আর একটা নতুন পর্বে। কিন্তু এই পর্বটা একটু দুঃখজনক, কারণ আমরা আজকে ফিরে যাচ্ছি কলকাতা। আমাদের এখন ব্রেকফাস্ট রেডি, আমি ঘরে বানিয়ে নিয়েছি ব্রেকফাস্ট, ব্রেড, স্ক্র্যাম্বলড এগ আর ম্যাগি উইথ স্ক্র্যাম্বলড এগই বলতে পারো। তো এটা বানিয়ে নিয়েছি কারণ আমাদের ওটা শেষ করতে হতো, আমি কিছু গ্রসারি কিনেছিলাম। আর এই খাওয়া দাওয়া করবো, দেন আমাদের ফ্লাইট অনেকটা লেটে, কিন্তু এখানে চেক আউট টাইমই সব জায়গাতে 12টা। তো আমরা 12টার দিকে চেক আউট করে যাবো, দেখি যদি লাগেজ রেখে কোথাও যেতে পারি ভালো, আর না হলে আমরা ডিরেক্ট এয়ারপোর্ট যাবো। তার মধ্যে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। তো আমরা গ্র্যাব নিয়ে এখন যাচ্ছি এয়ারপোর্ট। বাই বাই টু আওয়ার এয়ারবিএনবি যেখানে ছিলাম আমরা, and bye bye to the city as well. এয়ারপোর্টে আমরা চলে এসেছি, এখন যাচ্ছি দেখি কখন চেক ইন করতে দেয়। ফ্লাইটটা তো রেডিতে আছে 8:45 নাগাদ, এখন ওই 3:30 মতন বাজে। তাও এয়ারপোর্টে যাই, গিয়ে প্রসেসিং যা যা সেগুলো করি, সেইটুকু টাইম লেগে যাবে। চলো, তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার ছিল, মালয়েশিয়া যারা যারা আসছো এয়ারপোর্টে একটু তাড়াতাড়ি আসবে, কারণ এয়ারপোর্ট প্রচুর বড়। মানে এই প্রসেসিং করতে আমরা, ওই জন্য আমি বললাম যে আমরা অপেক্ষা করবো না, চাইলে আমরা 1-2 ঘন্টা আরও রেস্ট করতে পারতাম, বাট তাড়াতাড়ি চলে এসছে এই কারণে। তো এখন এই চেক ইন প্রসেসটা করি, সিকিউরিটি চেক করি, এটাই করতে অনেকক্ষণ টাইম লেগে যাবে। প্রচুর বড় এয়ারপোর্ট, আর এই এয়ারপোর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তোমরা এই জিনিসটাও খেয়াল রেখো, মালয়েশিয়ান এয়ারপোর্টে আর কি, মালয়েশিয়ার এয়ারপোর্টে এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটা থেকে বোর্ডিং পাস থেকে শুরু করে সব কিছু প্রিন্ট করতে হবে। মানে নিজে থেকেই সব কিছু করতে হবে, বোর্ডিং পাস, ব্যাগেজ ট্যাগ থেকে শুরু করে নিজের জন্য সব কিছু এখান থেকে প্রিন্ট করে দেবে। ওখানে যে কাউন্টারগুলো রয়েছে, এই যে কাউন্টারগুলো রয়েছে এয়ার এশিয়ার, কাউন্টারে একটা লোক নেই, সব নিজেদের মতন করে নিতে হবে। প্রিন্ট করে ওখানে নিয়ে গিয়ে ব্যাগেজ ড্রপ করতে হবে, তাও আবার স্ক্যানার মেশিন আছে, নিজে থেকেই স্ক্যান করে তারপর ওখানে ড্রপ করতে হবে। আচ্ছা, আর একটা ইনফরমেশান দেওয়ার ছিল, সেটা হচ্ছে গিয়ে লিকার আমাদের এখানে আবার দেখলাম চেক ইন ব্যাগেজে অ্যালাউ করে দিল। তো বললে হ্যান্ড ব্যাগেজেও নিতে পারবো, চেক ইন ব্যাগেজেও নিতে পারবো। তো চেক ইন ব্যাগেজে যেহেতু ডিউটি ফ্রি ছিল, আমার সিল করা ছিল, যেটা জিজ্ঞেস করলো, তো আমি বললাম হ্যাঁ সিল করা আছে। তো বললো ঠিক আছে, চেক ইন ব্যাগেজেই নিয়ে যাওয়া যাবে। তো আমি চেক ইন ব্যাগেজেই দিয়ে দিয়েছি। তো দেখা যাক এখন কি হয়, জানাবো তোমাদের। তো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, যেমনটা আর কি দেখালাম তোমাদেরকে। প্রচন্ড লাইন ছিল, প্রচুর লাইন ছিল, হ্যাঁ প্রচন্ড লাইন ছিল, তো অনেক টাইম লেগে গেছে আমাদের। তো এখন আবার গেটের দিকে যাচ্ছি, বিশাল বড় এয়ারপোর্ট। সিকিউরিটি চেকে তো আমি দেখলাম না কিছুই হলো, জাস্ট ব্যাগগুলো পাস করলো বাস, না তো আমাদেরকে চেক করলো না কিছু, হয়তো চেক পরে করতে পারে। আরেকবার আছে। তো আমাদের গেট হচ্ছে P15, অলমোস্ট 15 মিনিট ধরে হাঁটছি, এতক্ষণ পরে এখানে একটা দেখাচ্ছে P1 to 21 এইদিকে, মানে লেফট সাইডে। চলো।
আমরা এখনও হাঁটছি, যেটা আর কি ভাবছিলাম যে সিকিউরিটি চেক হয়নি আমাদের, পাস করে এসেছিলাম। হ্যাঁ হয়েছে প্রপার। আমি এক একটা এয়ারপোর্ট এক একটা নিয়ম, কোথাও জলের বোতল অ্যালাউ করে, কোথাও অ্যালাউ করে না, এখানে মানে অ্যালাউ করলোই না, লিকুইড অ্যালাউ করলো না। হ্যাঁ, তার মানে দুবার সিকিউরিটি চেক ইন হলো বেশ হিসাব করে। দুবার হয়েছে। তো আমরা P-15 সামনে গিয়ে দেখলাম আমাদের ফ্লাইট ডিলে। হ্যাঁ 15 মিনিট মতন ডিলেড আছে। হ্যাঁ, তাই একটা ক্যাফেতে এসেছি সামনেই। আমি নিয়েছি কোক নিয়েছি, আর আর তুই একটা নিলি কি? ক্যাফে লাটে নিয়েছি হট, আর একটা হাজেলনাট লাটে নিয়েছি, সেটা কোল্ড নিয়েছি। সেটা এখনো হচ্ছে, মা ওখানে বসে আছে গেটের কাছাকাছি, তাই আমরা ওই লাটে নিয়ে যাব, মানে টেকআওয়ে করছি। আর এখানে আমি আমারটা খেয়ে যাব যদি সময় হয়, বিকজ অলরেডি টাইম হয়ে গেছে। ওই 40 মিনিট মতন আছে, হয়তো গেট ওপেন হয়ে যাবে। তো চলে এসছে আমাদের ল্যাটে, এবার নিয়ে যাবো। হ্যাঁ, কি বল? লাঠি। তো আমাদের বোর্ডিং হয়ে গেছে কলকাতার জন্য। এখন টাইম অলরেডি 8:30 বাজতে যায়, জাস্ট এক্ষুনি হলো। হ্যাঁ, বসে আছে এখন। যদি ডিপার্চার হয়ে যায় তাহলে একটু আর্লি পৌঁছে যাব, আর যদি আর্লি না হয় তাহলে জানি না কখন গিয়ে পৌঁছাবো। মোটামুটি 10:30টায় তো ওখানে টাইম আছে, মানে ওখানে টাইমে 10:30টা। এখন তার আগেও পৌঁছাতে পারি বা একটু হয়তো ডিলেও হতে পারে। তো আমরা জাস্ট ল্যান্ড করেছি, এখন 11:40 মতন বাজে। আমাদের 40 মিনিট মতন ওখানেও লেট হয়েছে, কেন কি ফ্লাইটে বসে আছি। হ্যাঁ, এমনিতেও দেরি হয়, প্লাস হ্যাঁ, এটিসি কনফার্মেশন পাইনি, তাই আর কি টেক অফ করতে পারিনি। ক্লিয়ারেন্স না পেলে তো টেক অফ করতে পারে না, তো ওই জন্য অনেক বৃষ্টিও হচ্ছিল, ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ও টার্বুলেন্সও ফেস করেছে, কিন্তু মোটামুটি পৌঁছে গেছি। তো ট্রলিতে আছে লিকার আর চেক ইন ব্যাগেজই চলে এসছে। হ্যাঁ, তো আমাদের ব্লগ আজকে এখানেই এন্ড করছি। হোপফুলি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নোম্যাডস ফ্রম কলকাতা। দেখা হবে আর একটা নতুন সিরিজে। ভালো লেগে থাকলে আমাদেরকে ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে ভুলো না, দিয়ে দেবো।